আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। চলো আমরা নমুনা প্রশ্নটি দেখে নিই। 1 নম্বর আছে, সঠিক উত্তরটির উত্তরপত্রে লেখে। 10টা থাকবে, 10টার মধ্যে তোমাদের 10টাই উত্তর দিতে হবে। ক, নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ? আম, ঢেঁকি শাক, গোলাপ, কাঁঠাল। খ, মেরুদণ্ড প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায়? 3, 4, 5, 6। শরীর সুস্থ রাখার জন্য আমাদের কোন ধরনের খাবার প্রয়োজন? জ্যাকফ্রুট, সুষম খাদ্য, মিষ্টি, ভাজা পোড়া। ঘ, কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয়? ওজন, আয়তন, রং, হাঁটা চলা। ওম, বিদ্যুৎ কোন ধরনের শক্তি? তাপ, আলোক, শব্দ, বিদ্যুৎ। ছ, নিচের কোনটি শীতকালীন সবজি? করলা, সিম, চিচিঙ্গা, পটল। ছ, ব্যাঙ কোন জাতীয় প্রাণী? মাছ, সরীসৃপ, উভচর, স্তন্যপায়ী। ছ, কাজ করার সামর্থ্যকে কি বলে? বল, শক্তি, ক্ষমতা, চাপ। ছ, পানির কয়টি অবস্থান থাকতে পারে? 1, 2, 3, 4। নিয়ম, কোন খাদ্য উপাদান আমাদের দেহের বুদ্ধি ও ক্ষয় পূরণ করে? শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ। 2 নম্বর আছে, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। ক, যে সব উদ্ভিদের ফুল হয় না তাদের ঢ্যাস উদ্ভিদ বলে? যেসব উদ্ভিদের ফুল হয় না তাদের ঢ্যাস উদ্ভিদ বলে। খ, মাছ ঢ্যাস এর সাহায্যে শ্বাসকার্য চালায়। মাছ ঢ্যাসের সাহায্যে শ্বাসকার্য চালায়। গ, ডিমের প্রচুর পরিমাণ ঢ্যাস থাকে। ডিমে প্রচুর পরিমাণ ঢ্যাস থাকে। খ, বরফ হলো পানির ঢ্যাস অবস্থান। হ, বরফ হলো পানির ঢ্যাস অবস্থান। সূর্য থেকে আমরা ঢ্যাস ও তাপ পাই। সূর্য থেকে আমরা ঢ্যাস ও তাপ পাই। 3 নাম্বার আছে, বাক্যটি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। ক, মাশরুম একটি সপুষ্পক উদ্ভিদ। মাশরুম একটি সপুষ্পক উদ্ভিদ। খ, কচ্ছপ একটি সরীসৃপ প্রাণী। সরীসৃপ প্রাণী। ঘ, রাতকানা রোগ ভিটামিনের এ অভাবে হয়। রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয়। খ, বায়ু একটি পদার্থ নয়। ওম, শব্দ এক প্রকারের শক্তি। শব্দ এক প্রকারের শক্তি। 4 নাম্বার আছে, ডান পাশে বাক্যাংশের সাথে বাম পাশে বাক্যাংশে মিল করে সঠিক বাক্য গঠন করি। বাম পাশে ও ডান পাশে। আগে আমরা বাম পাশেরগুলো পড়ব। গুল্ম জাতীয় উদ্ভিদ। গুল্ম জাতীয় উদ্ভিদ চিংড়ি মাছ দুধ ও ডিম তেল চুলা থেকে পাই। তরল পদার্থ তাপ শক্তি। গোলাপ অমেরুদণ্ড প্রাণী সুষম খাদ্য। 5, অল্প কথায় উত্তর দাও, যে কোনো 5টি। ক, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। খ, প্রাণীদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? খ, জ্যাকফ্রুট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন? ক, কঠিন ও তরল পদার্থের মধ্যে 2টি পার্থক্য লেখো। শক্তির প্রধান উৎস কি? শক্তির 3টি রূপের নাম লেখো। চ, গ্রীষ্মকালে 3টি ফলের নাম লেখো। স, অমেরুদণ্ড প্রাণী বলতে কি বোঝায়? 6 নম্বর আছে, নিচের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি। ক, একটি সপুষ্পক উদ্ভিদ চিত্র এঁকে এর বিভিন্ন অংশ চিহ্নিত করো। খ, পরিবেশ অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর মধ্যে 3টি করে পার্থক্য লেখো। গ, সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় কি কি থাকা উচিত? খ, পদার্থের কয়টি অবস্থান ও কি কি? উদাহরণসহ প্রতিটি অবস্থানের বৈশিষ্ট্য বর্ণনা করো। দৈনন্দিন জীবনে আমরা শক্তিকে কি কি কাজে ব্যবহার করি? 5টি বাক্যে লেখো। চ, মেরুদণ্ড প্রাণীদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবিভাগ আলোচনা করো। ছ, খাদ্য সংরক্ষণ করার 3টি পদ্ধতি বর্ণনা করো।
এই নমুনা প্রশ্নটি তোমাদের অনেক পরীক্ষার জন্য অনেক উপকারে আসবে। ভালো করে পড়াশোনা করো। পরীক্ষার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।